আচ্ছা দেখেন, আমি যে অর্গানিক রিসার্চের মাধ্যমে যা যা কিছু দেখাইছি ওইগুলা কিসের মাধ্যমে দেখাইছি? ওইগুলা দেখাইছি ডেস্কটপের মাধ্যমে। আমরা ডেস্কটপের মাধ্যমে ট্রাফিক গুলার পজিশনটা দেখাইছি। তো আমরা কিন্তু রিসার্চ করার পরে দেখছিলাম যে আমাদের ডেস্কটপ থেকে আমাদের হচ্ছে কিসে বেশি ট্রাফিক আসে, আমাদের মোবাইলে বেশি ট্রাফিক আসে। তাহলে আমাদের ডেস্কটপকে ফোকাস না করে আমাদের মোবাইলে বেশি ফোকাস করতে হবে। এই জিনিসটা আমরা বেশি স্কিপ করতেছি, এটা মারাত্মক রং হইতেছে। আচ্ছা, আমি যদি মোবাইল ডিভাইসে ক্লিক করি, এখনই দেখেন ট্রাফিকের সংখ্যা বেড়ে গেছে। আমি মোবাইলে যদি এখন যা যা বুঝাইছি সেম জিনিসটা হচ্ছে এখানে। দেন আমাদের মোবাইল ডিভাইসের ভিতরে কিওয়ার্ড গুলা কতগুলা র্যাঙ্কিং করছে এবং আমাদের গত মাস থেকে এই মাসে কিওয়ার্ড গুলা র্যাঙ্কিং হারায় ফেলছে। তারপরে হচ্ছে আমাদের ট্রাফিকের পরিমাণ, এখন দেখেন ট্রাফিকের পরিমাণ মোবাইল ডিভাইসের ক্ষেত্রে আমাদের গত মাসের তুলনায় এই মাসে ট্রাফিকের সংখ্যা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। দেখেন কত গুণ বাড়ছে, অনেক গুণ বেড়ে গেছে, অনেক গুণ আমার ট্রাফিক বেড়ে গেছে আমার এই মাসে। তারপর আমাদের ট্রাফিক কস্ট, আমি যে অ্যাডভার্টাইজমেন্ট রান করি তখন যে অ্যাডভার্টাইজমেন্ট রানের দিক দিয়ে এই মাসে কমে গেছে আমাদের মোবাইল ডিভাইসের জন্য। তারপর নিচে যদি আসি তখন আমি দেখতে পারবো, দেখেন আমি যখন আপনাদেরকে মোটামুটি আচ্ছা অল টাইম দেওয়া আছে, ইয়ারলি দেওয়া আছে না, এটা ইয়ারলি দেওয়া আছে। যখন আমি ডেস্কটপের মাধ্যমে এই ভলিউমটা দেখাইছিলাম তখনই দেখছিলাম 2015 সালে অনেক কম ছিল, 16 সালে অনেক কম ছিল, আস্তে আস্তে বাড়তে বাড়তে উপরে গেছিল, অনেক উপরে। কিন্তু আমি মোবাইল ডিভাইসে যদি ফোকাস করি তখন দেখেন মোবাইল ডিভাইসে কি এভারেজে আছে না, মোবাইল ডিভাইসে প্রথম থেকে র্যাঙ্কিং করছে, এখন পর্যন্ত মোটামুটি লেভেলে র্যাঙ্কিং এ আছে, মানে কমেও না তেমন বাড়েও না, মিডিয়াম লেভেলে আছে। কিন্তু আমার ডেস্কটপ ভার্সনে কিন্তু অনেকটুকু চেঞ্জ হয়ে গেছিল, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। তারপর আমি যদি নিচে আসি তখন আমি দেখতে পারবো সেম আমার মোবাইল ডিভাইসে কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং করতেছে এবং আমার মোবাইল ডিভাইসের সার্চ ভলিউম কেমন। দেখেন মোবাইল ডিভাইসে কিন্তু সার্চ ভলিউম অনেক বেশি। দেন এখানে M6.3M, তারপরে হচ্ছে আমাদের ইনফরমেশনাল, তারপরে ট্রানজেকশনাল হচ্ছে সবচেয়ে বেশি 8 মিলিয়ন, আর বাকিগুলা এভারেজে আছে আমাদের সার্চ ভলিউম। ঠিক আছে, আচ্ছা আমি এই সম্পর্কে তো ইন্টেন্ট সম্পর্কে বুঝাই নাই। আমাদের ইনফরমেশনাল যে সেকশনটা আছে ওইটা হচ্ছে আমাদের ইনফরমেশন জানতে চাওয়ার জন্য যে ট্রাফিক গুলি আছে, ওই ট্রাফিক গুলা হচ্ছে আমার এত মিলিয়ন মানুষ আসে, মানে সার্চ করে, এরা হচ্ছে ইনফরমেশন জানতে আসে আমার ওয়েবসাইট থেকে। আর নেভিগেশনাল হচ্ছে আমাদের ওয়েবসাইটের কিছু বিষয় আছে, যে স্পেসিফিক কিছু বিষয় আছে, যে বিষয় সম্পর্কে কেউ যদি জানতে চায় তখন হচ্ছে আমার এত পার্সেন্ট আসে। আর কমার্শিয়াল রিলেটেড যে কাস্টমার গুলি আছে ওরা হচ্ছে এত পার্সেন্ট আসে। আর ট্রানজেকশনাল হচ্ছে যারা হচ্ছে কেনা বেচা করে, সাধারণত হচ্ছে যারা টার্গেটেড কাস্টমার, আমি বলতে পারি ট্রানজেকশনালকে আমি বলতে পারি টার্গেটেড কাস্টমার। আর বাকিগুলো হচ্ছে আসে আমার ওয়েবসাইট ঘোরাফেরা করতে, অথবা যদি এরা মূল টার্গেটেড বলতে পারি না। আর ট্রানজেকশনাল হচ্ছে তারা হচ্ছে ট্রানজিশন করে আমাদের সাথে, এরা হচ্ছে টার্গেটেড কাস্টমার। তো এরা হচ্ছে আমাদের বাইং কাস্টমার বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে এরকম রিপোর্ট দ্বারা বোঝানো হয়েছে আর কি, এমনিতে মেইন কোনো টার্গেট নাই, এটা টার্গেট দিয়ে বোঝানো হয়েছে যে আমার টার্গেটেড কাস্টমার গুলা কারা কারা আছে। তারপরে আমি যদি আবার নিচে আসি, সেম আগের মতো ডেস্কটপ ভার্সনে যেভাবে দেখছি মোবাইল ভার্সনে এইটাও সেম, তারপরে ওইটাও আমাদের সেম, এইটাও সেম। তারপর নিচে যদি আসি তখন আমি দেখতে পারবো ওইটাও সেম, মোবাইল ভার্সনও সেম, এবং হচ্ছে নিচে হচ্ছে আমি এই জিনিসটা আমরা দেখতে পারবো সেম, আর কিচ্ছু নাই। এই ওয়েবসাইটে আমার র্যাঙ্কিং করতেছে, তার মানে এটা হচ্ছে আমার প্রতিযোগী নাম্বার 1, এটা হচ্ছে আমার সাথে প্রতিযোগিতার মধ্যে এখন বর্তমানে আছে। ওকে ফাইন, একটা কথা আমি বলে নেই আপনাদেরকে, এই যে আপনাদের লিঙ্কিং এর কথা বলছি না, এটা হচ্ছে লিঙ্কিং টু ডোমেইন, আর এটা হচ্ছে নট লিঙ্কিং টু ডোমেইন। এটা দ্বারা বোঝানো হয়েছে আপনার যে ওয়েবসাইটটার নামটা কি বলেন তো। আমি যে ওয়েবসাইটটা রিসার্চ করতেছি cars.com, এখানে বলা হয়েছে লিঙ্কিং টু ডোমেইন দিয়ে বলা হয়েছে আমার যে cars.com এই ডোমেইনটার সাথে আমার ওয়েবসাইটের এক পেজের সাথে অন্য পেজ, অথবা আমার ওয়েবসাইটের সাথে অন্যের ওয়েবসাইট লিঙ্কিং করা হয়েছে কিনা, কতটা লিঙ্কিং করা হয়েছে এই জিনিসটা এখানে বলা হয়েছে, মানে আমার ডোমেইনের সাথে লিঙ্কিং করা হয়েছে। আর যদি আমি নট লিঙ্কিং টু ডোমেইনে ক্লিক করি তখন আমি দেখতে পারবো যে আমার যে cars.com আছে ওইটার সাথে লিঙ্কিং করে নাই, না করে cars.com লেখার পরে স্ল্যাশ দিয়া আমাদের যে অন্যান্য পেজগুলো আছে ওই পেজের সাথে আমার লিঙ্কিং করা হয়েছে। আমার ওয়েবসাইটের সাথে লিঙ্কিং না করে আমার পেজের পোস্টের সাথে কতগুলো লিঙ্কিং করা হয়েছে, এই জিনিসটা আমরা দেখতে পারবো এখান থেকে, কোন কোন সেক্টরে কোন কোন লিঙ্কিং করা হয়েছে স্পেসিফিক ভাবে আমরা এখান থেকে দেখতে পারবো। এইটি এখানে উল্লেখ করা আছে, মূলত এইটি হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, আমি মোবাইল ভার্সনে দেখছি, এছাড়া আর আমাদের কিচ্ছু নাই। আমি ইউএসএ দেখছি, আপনারা চাইলে কানাডা দেখতে পারবেন, কানাডার ট্রাফিক কেমন দেখেন, এখন স্পেসিফিক কানাডার ট্রাফিক বের হয়ে যাবে। তারপর অস্ট্রেলিয়ার ট্রাফিক আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এখানে সামথিং রং দেখাইতেছে, কোন একটা প্রবলেম।
তারপর হচ্ছে আমি ইউএসএ এখন বর্তমানে রাখি, ইউএসএ রাখা অবস্থায় আমি এখানে দেখি, তারপর এখানে যদি ক্লিক করি তখন অন্যান্য কান্ট্রি আপনারা দেখতে পারবেন, অন্যান্য কান্ট্রির কি অবস্থা দেখেন, অন্যান্য কান্ট্রির অবস্থাটা দেখতে পারবেন। এটি হচ্ছে আমাদের মূলত সেমরাশের অর্গানিক রিসার্চের অবস্থাটা। তো আমি একটা কাজ করে আমি এখানে ক্লিক করে ডেস্কটপে দিয়ে দিই। এটি হচ্ছে আমাদের অর্গানিক রিসার্চের অবস্থা।